প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, ভারত বাংলাদেশ সম্পর্কে অশ্লীল সংকেত। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ কেন হঠাৎ? এটা কি স্থায়ী নাকি সাময়িক? যারা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ছেন এই খবরটা শুনে, ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে বন্ধ হয়ে গেল। খবরে বলা হচ্ছে যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দুপুর 2টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো হচ্ছে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর 2টায় বন্ধ হয়ে যাবে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ নোটিশটি এটাই বলছে যে এটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থায়ী নয়। এটা কেন বন্ধ ঘোষণা করা হলো? আজকে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রয়েছে আজ বিকেলে, যার দরুন ভারতীয় হাই কমিশনার তাদের অধীনস্থ ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। মার্চ টু ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন। ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন কোথায় অবস্থিত? পার্ক রোড, বারিধারা, গুলশান থানার অধীনস্থ বারিধারায়। আর ভিসা সেন্টারটা কোথায় অবস্থিত? যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার বন্ধ করে দিল। ভারতীয় হাই কমিশন কি বন্ধ করেছে? তারাও বন্ধ এক প্রকার। আজকে মনে হচ্ছে এটা সাময়িক বন্ধ, কিন্তু এটা যদি কদিন পরে শোনেন যে স্থায়ী ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাহলে কি অবাক হবেন? আমি কিন্তু অবাক হচ্ছি না, কারণ সত্যিকার অর্থে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম চূড়ান্ত বিচারে এক অশনি সংকেত দেখছি আমি। এবং আজকে আরো একটি খবর আছে, বাংলাদেশের হাই কমিশনার নয়াদিল্লিস্থ বাংলাদেশের যিনি প্রতিনিধি আছেন রিয়াজ হামিদুল্লাহ, সেই রিয়াজ হামিদুল্লাহকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। গত 15 ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। ঠিক তেমনি আজকে রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের যিনি প্রতিনিধি, তাকে তলব করেছে। অর্থাৎ তলব পাল্টা তলব চলছে এবং বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উস্কানি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো আরো নতুন করে আমরাও কথা বলছি 2-1 দিন যাবতীয়। ভারত থেকে উস্কানিমূলক তেমন কোনো কথাবার্তা কি শুনেছেন ভাই? আপনি ধর্ম করেন, কর্ম করেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত বিচারে ভারত থেকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, হামলা, আক্রমণ কোনো কিছু শুনেছেন? শোনেননি। কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশ থেকে গত 1.5 বছরে আমরা নিজেরা উস্কানি দিচ্ছি প্রতিনিয়ত, এবং সাম্প্রতিক কয়েকদিনে আরো দেখলেন নানা রকম উস্কানি। এই যে আর্মি অফিসারদের কথা বলা হচ্ছে এই কর্মসূচিতে, রিটায়ার্ড আর্মি অফিসাররা অংশগ্রহণ করবেন। আর্মি অফিসাররা প্রতিনিয়ত উস্কানি দেন।
সরকার নিজে উস্কানি দেয়। ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবও ভারতকে উস্কানি দিয়েই ক্ষমতায় এসছেন। মানে সবকিছু মিলে একটা অস্বস্তিকর অবস্থা। আবার আজকে একটা নতুন খবর, ওই যে মুখে বলে যে ভারতের 7 রাজ্যকে আলাদা করে দেবে, এই খবরের বাস্তবায়নের একটা আলামত। ভারতের গোয়েন্দা সূত্র থেকে খবর যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম প্রধান নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন, এবং ঢাকায় বাংলাদেশের তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড ছিল, তিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি কারাগারে নেই, কিন্তু বাংলাদেশ সরকার তাকে ধরে এনে কারাগারে ঢোকাননি। তিনি রাজকীয় হলে এই মুহূর্তে বাংলাদেশে বসে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে। গতকালকেই এই যে নব্য রাজনৈতিক দল এনসিপির নেতা বলেছেন যে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। এই নেতা কি জানতেন যে অলরেডি আছে? সেটাই কি মুখ দিয়ে প্রকাশ করে ফেললেন যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে? পরেশ বড়ুয়া বিচ্ছিন্নতাবাদী, এবং তারই অংশ হিসেবে পরেশ বড়ুয়াকে আশ্রয় দেওয়া হয়েছে, এবং আরো অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদেরই আশ্রয় দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এবং আজকে রিয়াজ হামিদুল্লাহকে ডাকবার বা তলব করবার অন্যতম কারণ হতে পারে এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার কথা, কিংবা ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চ, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ইত্যাদির প্রেক্ষিতেই এই তলবটা হতে পারে। এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার বাংলাদেশের দাবি বা বাংলাদেশের বক্তব্যের প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু হুঙ্কার দিয়েছেন গত পরশু। সবকিছু মিলিয়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে আমি আসলে অশনি সংকেত দেখছি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র কয়েকদিন পরে হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনের আগেই হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। যদি হয়েও যায়, অবাক হবার কিছু থাকবে না, কারণ দিনকে দিন যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে আমি অবাক হব না হঠাৎ করে যদি ভারত সরকার ঘোষণা করে যে বাংলাদেশ দূতাবাস আমরা বন্ধ করে দিলাম, বাংলাদেশের সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলাম। আমি গতকালকের একটি কন্টেন্টেও আহ্বান জানিয়েছি যে আপনারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, যাবতীয় সম্পর্ক ছিন্ন করুন, কারণ আপনারা এই মুহূর্তে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, রাজনৈতিক দল যারা, তারা অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাদের কাছে আপনারা মাথা ব্যথার কারণ হয়েছেন। বাংলাদেশকে নিজের মতো চলতে দিন। আজকে বড় পরিতাপের বিষয়, এই যে বিভিন্ন কর্মসূচি দেখুন, জুলাই ঐক্য দূতাবাস অভিমুখে কর্মসূচি দিয়েছে, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, সে এটা সেটা বিভিন্ন নামে, এই যে ভহিফোর সংগঠন। আমি 1 বছর আগে এই ধরনের কোনো সংগঠনের নাম শুনিনি, ইনকিলাব মঞ্চ নামে নাম শুনিনি, জুলাই ঐক্য নামে সংগঠনের নাম শুনিনি। জুলাই ঐক্য সম্ভবত গতকালকে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী করেছে। এরা কারা আসলে? এদেরকে বলা হচ্ছে যে ছাত্র জনতা, ডাকসু জাকসু ইত্যাদি, তারা অংশগ্রহণ করবেন। এই জুলাই ঐক্য বলুন, ইনকিলাব মঞ্চ বলুন, সবই জামাত শিবিরের এক একটা পার্ট। ডাকসু জাকসু কাদের দখলে? জামাত শিবিরের দখলে। পুরো প্যানেল জুড়ে শিবির এখানে জয়ী হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করে নিজেদের পক্ষে ফল নিয়েছে। তো কাজেই বাংলাদেশে এই মুহূর্তে জামাত শিবির যারা ধরুন চরম ভারত বিদ্বেষী অ্যাটিটিউড নিয়ে, বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ যে ভুল ছিল, ভারত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এটিও তারা স্বীকার করে না, এটি বরঞ্চ ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। এমনকি খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই যে গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটি শব্দও খরচ করেননি যে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি যে ভারতের জন্য আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজেই যেটি বলছি যে সত্যিকার অর্থে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত দেখছি। যে কোনো সময় ভারত বাংলাদেশ সম্পর্ক পুরোপুরি লক হয়ে যেতে পারে, এবং আমি বারবারই বলছি যে লক করে দিন আপনারা,
কারণ আপনারা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অ্যালার্জির কারণ হয়েছেন, মাথা ব্যথার কারণ হয়েছেন। এই ব্যথাটা বন্ধ করুন। বাংলাদেশ একা একা নিজে নিজে চলুক। কূটনৈতিক সম্পর্ক বন্ধ করলে, আপনার দূতাবাস বন্ধ করলে তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। ব্যবসা বাণিজ্য, আপনার আকাশসীমা আমি ব্যবহার করে সারা পৃথিবীতে চলাচল করি, সবই তো বন্ধ হয়ে যাবে। সেগুলো করে দিন, করে দিয়ে একটু বোঝান যে বাংলাদেশ তোমরা কিভাবে চলো। বাংলাদেশ নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকের এই সিচুয়েশনে অস্বস্তিতে। ম্যাক্সিমাম 5 to 10% মানুষ চায় যে ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, ভারতীয় অগ্রাসনের নামে ভারতীয় সহযোগিতা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক। এটা 5 to 10% মানুষ চায়। তাদের জন্য একটু বোঝানো উচিত। হ্যাঁ, হয়তো 90% মানুষের কষ্ট হবে। ওই 90% মানুষই তখন মাঠে নেমে এদেরকে উৎখাত করবে। সেই পরিস্থিতিটা তৈরি করবার সুযোগ দিন ভারতকে, এটাই বলবো। এছাড়া আর কিছু বলার নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।